স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট আইকিউ চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব উচ্চ মাধ্যমিক 2025-এর কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো আমি যে আজকে এই এমসিকিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমার এই ভিডিওর কোয়ালিটি দেখে ভাবছে যে এরকম একটা সাদা খাতায় কীরকম সাজেশান হয়, এইরকম সাদা খাতায় কি কোনো সাজেশান হয়? তো আমি বলবো, দেখো, সাজেশানের জন্য কোনো ভালো কোয়ালিটির ওপর নির্ভর করে না, ভালো স্যারের ওপর নির্ভর করে, আবার কীরকম প্রশ্ন দিয়েছে তার উপর নির্ভর করে। আর আমি তোমাদের বলবো, এই যে সাজেশানগুলো আমি তোমাদের দিচ্ছি না, এই সাজেশানগুলো কিন্তু আমার দেওয়া নয়, এটা আমার নিজের খুব কাছের একজন প্রিয় স্যারের দেওয়া এই এমসিকিউ সাজেশানগুলো, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সো শুরু করা যাক আজকের ফার্স্ট এমসিকিউ। আজকের প্রথম এমসিকিউ হলো, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো চেরাপুঞ্জি। চুনা পাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে যে ভূমিরূপ গঠিত হয় সেটি হলো হেলিকটাইট। সো তৃতীয় প্রশ্ন হলো, বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলা হয় অধ্যারোপিত নদী। 4 নম্বর কোশ্চেন হলো, উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে বলে মেগাথার্মাস। 5 নম্বর কোশ্চেন, পাখির পালকের মতো দেখতে নদী নকশাকে কি বলে? পিনেট আকৃতি বলে। মানে নদী নকশাকে বলা হয় পিনেট। কোন আকৃতি? অর্থাৎ পিনেট আকৃতির। ও 6 দাগের প্রশ্ন হলো, ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রস্থলে শান্ত পরিবেশযুক্ত স্থান হলো চক্ষু। 7 দাগের প্রশ্ন হলো, গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত সেটি হলো তৃতীয় স্তর। 8 দাগের প্রশ্ন, করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত সেটি হলো উত্তরাখণ্ড। 9 দাগের প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতের যে রাজ্য প্রথম সেটি হলো পশ্চিমবঙ্গ, আমাদের স্টেট পশ্চিমবঙ্গ। 10 দাগের প্রশ্ন হলো, সম পরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলা হয় আইসোটিম। এবারে আসি 11 দাগের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যান কৃষিকে বলা হয় ট্রাক ফার্মিং। 12 দাগের প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? ভিলাইতে। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলো ডক্টর ভার্গিস কুরিয়েন। মৃত্তিকা এ ও বি স্তরকে একত্রে বলা হয় সেলাম। 15 দাগের প্রশ্ন হলো, হিউমাসযুক্ত বেশি মাটির রং কেমন হয়? কালো রঙের হয়। আগের প্রশ্ন হলো, ভূমধ্যসাগরীয় জলবায়ু নির্দেশক বৃক্ষ হলো জলপাই। ওজোন গ্যাসের আবিষ্কারক হলেন স্ক্রোনবি। পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। 19 দাগের প্রশ্ন হলো, কোথায় বিরল প্রজাতির উল্লেখ করা যায়? মানে উল্লেখ থাকে, কোথায় বিরল প্রজাতির উল্লেখ থাকে? রেড ডাটা বুক। আচ্ছা, আর গ্রিন ডাটা বুকে কি থাকে? বিরল সবুজ উদ্ভিদের উল্লেখ থাকে। আর 20 দাগের প্রশ্ন হলো, শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে। সো বন্ধুরা, এই ছিল আজকের টপ 20 সাজেশান, যেটা এবার 2025 জিওগ্রাফি উচ্চ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে প্রত্যেকে মিলেমিশে ভালো একটা নাম্বার তৈরি করতে পারো। আমি তোমাদের কাছে এটা আশা করি। তোমরা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।